আসসালামু আলাইকুম। বিএনপি সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের সামনে বেশ কিছু ভালো এক্সাম্পল তুলে ধরেছেন এবং তারই ধারাবাহিকতায় সরকারি দলের নেতারা বা বিএনপি নেতারা যখনই ক্ষমতার অপব্যবহার করতে যাচ্ছেন তখনই আমরা দেখছি তাদের অনেকেই ধরে আটক করা হচ্ছে, কারাগারে পাঠানো হচ্ছে। এমন বেশ কয়েকটি এক্সাম্পল আমাদের সামনে এর মধ্যে উপস্থিত হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারেক রহমান গণমানুষের আকাঙ্ক্ষা কতটুকু বা কতক্ষণ তিনি ধারণ করতে পারবেন? এগুলো কি শুধুই লোক দেখানো, প্রথম প্রথম এসে মানুষের মন জয় করার চেষ্টা, নাকি সত্যিকার অর্থেই তিনি বিশেষ কোনো ব্যতিক্রমী দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থিত করতে চান? আমরা দেখলাম এরকম কয়েকটি দৃষ্টান্ত, যেমন বরিশালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে বিএনপি পন্থী আইনজীবী নেতা বা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান তিনি নিজে ঢুকে তার নেতৃত্বে আদালতের বেঞ্চ ভাঙচুর করা হলো। বিচারকের সামনে হাত উঁচিয়ে তিনি থ্রেট করছিলেন আওয়ামী লীগ নেতাদের কেন জামিন দেওয়া হলো, তাদের জামিন যেন নামঞ্জুর করা হয়। পরবর্তীতে আমরা দেখলাম যে নিঃসন্দেহে এটি বিচার ব্যবস্থার উপর হুমকি, নতুন করে মব সৃষ্টি করা। বিচারকরা যখন হুমকি দিলেন যে তারা এই ঘটনার বিহিত না হওয়া পর্যন্ত কার্যক্রম চালাবে না, তখন ওই আইনজীবী নেতার বিরুদ্ধে মামলা হলো, তাকে ধরে কারাগারে পাঠানো হলো। আবার আমরা দেখলাম যে কিশোরগঞ্জের মিঠামইনে উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল আলম তিনি গাড়ি নিয়ে নিজের বাড়িতে ঢুকবেন, সেই ঢোকার রাস্তাটি প্রশস্ত করার জন্য বেড়িবাঁধে থাকা 22টি মেহগনি গাছ, বড় বড় মেহগনি গাছ কেটে ফেললেন। আমার মন চেয়েছে, আমি করেছি, আমার ভালো লাগছে না প্রকৃতি, আমার ভালো লাগছে না গাছগাছালি, আমার সমস্যা হচ্ছে, কেটে সাফ করে দিলাম। তো পরবর্তীতে এই বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিল, তখন উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল আলমকে আটক করা হলো, তাকে কারাগারে পাঠানো হলো। এরকম হয়তো আরো অনেক কিছু ঘটছে, আবার অনেক কিছু ঘটছেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা ভালোটাই ধরি যে নেওয়া তো হচ্ছে কোথাও কোথাও, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কতক্ষণ মানুষের এই সেন্টিমেন্টগুলোকে সম্মান দিতে পারবেন, গণমানুষের আকাঙ্ক্ষাকে তিনি কতক্ষণ ধারণ করতে পারবেন? আমরা দেখেছি এর আগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দলের মধ্যে শুদ্ধি অভিযান শুরু করেছিলেন। সেটি সম্ভবত 2021-22-এর ঘটনা। দলের মধ্যে যারা দুর্নীতিবাজ আছে তাদেরকে দল থেকে বহিষ্কার করা অথবা তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের অ্যাকশন নেওয়ার প্রত্যয় নিয়ে ঘোষণা দিয়ে তিনি দুর্নীতি বিরোধী অভিযান শুরু করলেন। কিন্তু আমরা কি দেখলাম, দুর্নীতি বিরোধী অভিযানটা একটা সময় ক্যাসিনো বিরোধী অভিযানে এসে সীমাবদ্ধ হয়ে পড়ল। কারণ এত এত দুর্নীতি তার চারপাশে, পশম বাঁচতে গেলে আর কম্বল টেকে না, এই অবস্থা। কিন্তু তিনি যদি সত্যি ডিটারমাইন্ড হতেন হয়তো পারতেন, হয়তো তার প্রাসাদ নড়বড়ে হয়ে যেত, চেয়ার নড়বড়ে হয়ে যেত, কিন্তু আজীবনের জন্য মানুষের মধ্যে অন্যরকম একটা স্থান করে নিতে পারতেন। তো ক্যাসিনো বিরোধী অভিযানেও যখন এটি সীমাবদ্ধ হয়ে পড়লো, সেখানেও দেখলাম আমরা নানা ধরনের সীমাবদ্ধতা। এক ইসমাইল হোসেন সম্রাটকে আটক করা হলো, জেলে পোড়া হলো, মামলা দায়ের হলো। আবার এরকম জিকে শামীম নামে একজন যুবলীগ নেতাকে আটক করা হলো, এরকম হাতে গোনা কয়েকজনকে আটক করা হলো। ওর মধ্যেই পুরো অভিযানটি সীমাবদ্ধ থাকলো। অথচ যুবলীগের সভাপতি তৎকালীন সময়ে ওমর ফারুক, তিনি আবার শেখ পরিবারের আত্মীয়, তার বিরুদ্ধে কিছু করা হলো না, শুধুমাত্র দল থেকে তাকে সরানো হয়েছিল। তো যদি কথা বলছি, যদি আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের মধ্যে সাময়িকভাবে একটা চমক সৃষ্টি করার চেষ্টা করে থাকেন, সেই চমকে কোনো কাজ হবে না। যদিও আমরা সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আমাদের তিক্ত অভিজ্ঞতা থেকে আমরা পুরোপুরি আশ্বস্ত হতে পারছি না। কিন্তু সেই আশ্বস্ত করার জায়গাটি নির্মাণ করতে হবে খোদ তারেক রহমানকে নিজেকেই। এমনিতেই 2024-এর 5 আগস্টের পর থেকে সারা বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি, দখলবাজি হয়েছে, তার সিংহভাগই তো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ। আমরা এসব চাঁদাবাজি ঘটনাগুলো নিয়ে যখন নানান ধরনের সমালোচনা দেখছি বা আমরা নিজেরাও করছি,
তখন দেখলাম যে একে একে বিএনপি, যুবদল, ছাত্রদল কিংবা স্বেচ্ছাসেবক দলের অভিযুক্ত নেতাকর্মীদের একের পর এক বহিষ্কার করা হচ্ছিল। কিন্তু অদ্ভুত বিষয়, 2-1 মাস যেতে না যেতেই এই যে হাজার হাজার, মানে আমার যতদূর মনে পড়ে যে 3 সহস্রাধিক বা তারও বেশি হতে পারে, আরো অনেক বেশি হতে পারে, হাজার হাজার নেতাকর্মী যে বহিষ্কার করা হলো, তাদেরকে আবার আস্তে আস্তে দলে নেওয়া শুরু করা হলো। লাভটি কি হলো? এটা তো এস্টাবলিশড হয়ে গেছে যে যে কোনো অপরাধে, সেটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ হোক অথবা যে কোনো অভিযোগ হোক, যখন কাউকে বহিষ্কার করা হয় 95% ক্ষেত্রে তাদেরকে আবার দলে ফেরানো হয়। সো সেটি আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, প্রত্যেক দলেরই নেতাকর্মীদের একটা মানসিকতা তৈরি হয়ে গেছে, এইসব বহিষ্কারে কোনো কাজ হয় না, হচ্ছে বরং যতটুকু আখের গোছানো যায় সেই আখেরটুকু গোছাতে পারলেই লাভ হবে। এখন বিএনপি যে অবস্থাগুলো, যে দৃষ্টান্তগুলো আমাদের সামনে তৈরি করছে, আমরা চাই এগুলো স্থায়ী লাভ করুক। এখন যে অ্যাকশন চলছে তা যেন কোনো অবস্থাতেই লোক দেখানো না হয়। লোক দেখানো অনেক আয়োজন আওয়ামী লীগ করেছিল বিধায়, সেটি মানুষের সামনে ক্লিয়ার হয়ে গিয়েছিল বিধায় আওয়ামী লীগকে অনেক কিছুর সাথে এসব বিষয়ে অনেক কিছু খেসার দিতে হয়েছে। আরেকটি উদাহরণ দিই, যেমন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, তিনি 2 দিন আগে স্বতঃপ্রণোদিত হয়ে মন্তব্য করলেন যে ফ্যাসিস্ট দলের বা নিষিদ্ধ ঘোষিত দলের কোনো নেতাকর্মী জামিন পেলে তাদেরকে যেন আবার সাথে সাথে শোন অ্যারেস্টে দেখানো হয়, অর্থাৎ অন্য মামলায় আটক দেখানো হয়, আটক দেখে তাকে যেন কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এটি তো হওয়ার কথা ছিল না। এটি বিএনপির শীর্ষ মহল থেকে এই ধরনের কোনো নির্দেশনা বা সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো নির্দেশনা যাওয়ার কথা নয়। আমরা দেখলাম তিনি করেছেন। যখন বিষয়টি তুমুল সমালোচনার জন্ম দিল, তখন বাংলা ট্রিবিউন থেকে তার সাক্ষাৎকার নেওয়া হলো, তার কাছে জানতে চাওয়া হলো যে কেন তিনি এই মন্তব্যটি করেছেন বা এই ধরনের লিখিত নির্দেশনা দিয়েছেন রাজশাহী রেঞ্জের 8 জেলার পুলিশ সুপারদের উদ্দেশ্যে। তখন তিনি বললেন যে না, আমি তো আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলিনি, আমি বলেছি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের নেতাকর্মীরা জামিন পেয়ে তারা আবার সংগঠিত হচ্ছে, একত্রিত হচ্ছে, তারা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি করতে পারে, সেই জায়গা থেকে তাদের কথা বলা হয়েছে। এটি তিনি ভুল পাল্টে দিয়েছেন স্পষ্ট। তখন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তার ফ্যাসিস্ট সংগঠন না, উনি ওইখানে ওই নির্দেশনায় স্পষ্টভাবে ছিল ফ্যাসিস্ট সংগঠনের নেতাকর্মীরা জামিন পেলে তাদেরকে যেন শোন অ্যারেস্ট দেখানো হয়। যাই হোক, তিনি হয়তো যে কোনোভাবে থ্রেটের সম্মুখীন হয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অথবা গণমাধ্যমের সমালোচনার মুখে তিনি তার ভুল পাল্টে ফেলেছেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে মধ্যম পর্যায়ের একজন প্রশাসনিক কর্মকর্তা, একজন পুলিশ কর্মকর্তা, তিনি যে এই ধরনের স্বেচ্ছাচারী একটি সিদ্ধান্ত তার অধীনস্থ পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিলেন, এতে করে কার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল? নিঃসন্দেহে বিএনপির, নিঃসন্দেহে প্রধানমন্ত্রী তারেক রহমানের। জামিন তো মানুষের ফান্ডামেন্টাল রাইটস অথবা সাংবিধানিক অধিকার। কেন জামিন দেওয়া হবে না? কেন জামিন দেওয়ার সঙ্গে সঙ্গে অন্য মামলায় আটক দেখাতে হবে, পেন্ডিং মামলায়? এই যে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, রাজশাহী রেঞ্জের ডিআইজি, তিনি ভুল পাল্টে ফেললেন। ভুল পাল্টে ফেলেই কি তিনি নিস্তার পেয়ে যাবেন? তার বিরুদ্ধে কোনো ধরনের বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয়েছে? নেওয়া হয়নি। অতএব প্রধানমন্ত্রী তারেক রহমানকে সদিচ্ছার পরিচয় দিতে হবে। প্রতিটি ঘটনার ক্ষেত্রে তার নির্দেশ থাকবে, তার যে মন্ত্রী পরিষদের সদস্যরা কিংবা বিভিন্ন বাহিনীর প্রধানেরা রয়েছেন, বিভিন্ন সংস্থার প্রধানেরা রয়েছেন, তাদেরকে তিনি একবারের জায়গায় 3 বার বলবেন, প্রতি মাসে বলবেন যে এই ধরনের অসঙ্গতি, অনিয়ম, গণতন্ত্র বিরোধী কোনো কিছুই বরদাস্ত করা যাবে না। যদি সেটি পারেন, তারেক রহমান যে অ্যাকশন নিচ্ছেন কোনো কোনো ক্ষেত্রে, সেটি হয়তো সত্যি নতুন কোনো বাংলাদেশের দিকে আমাদের নিয়ে যেতে পারে। নচেত এগুলো স্রেফ লোক দেখানো হবে, এগুলো করে কোনো লাভ হবে না। যেটুকু খেসারত দেওয়ার দিতে হবে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।